আজকের ইংলিশ ভিডিওতে আমরা শিখব কিছু শর্ট সেন্টেন্সেস, মানে রোজকার জীবনে কথা বলতে গেলে খুব ছোট ছোট কিছু সেন্টেন্স। তার সাথে শিখবো কিছু স্ট্রাকচার, যেগুলোতে তোমরা ওয়ার্ড যদি পাল্টে পাল্টে বসাও তোমরা নিজেরা অনেক সেন্টেন্স বানাতে পারবে। শুধু চাই হচ্ছে ইচ্ছা শক্তি, শেখার ইচ্ছা। ইচ্ছাটা হচ্ছে শেখার ইচ্ছা, নিজে শিখবো, একটা স্ট্রাকচার থেকে নিজে অনেক সেন্টেন্স বানাবো। এই ইচ্ছাটা যদি মনের মধ্যে থাকে তোমাদের ইংরেজি শেখা কেউ আটকাতে পারবে না। দেখে নিই আজকে, চলো এরকম কিছু ছোট সেন্টেন্স তার সাথে কিছু কমন স্ট্রাকচার, যেগুলো দিয়ে তোমরা নিজেরা অনেক সেন্টেন্স আমার সাহায্য ছাড়াই বানাতে পারবে। শুরু করি চলো। ধরো তুমি একটা জামা কিনতে গেছো দোকানে। আমরা অনেক সময় হয় না, জামা দেখিয়ে বলি যে এই জামাটা কেমন হবে, হাউ অ্যাবাউট দিস ড্রেস। এবার এই ড্রেসের বদলে ধরো তুমি মোবাইল কিনতে গেছো, হাউ অ্যাবাউট দিস ফোন। কোনো বই কিনতে গেছো, হাউ অ্যাবাউট দিস বুক। কোনো পেন কিনতে গেছো, হাউ অ্যাবাউট দিস পেন, হাউ অ্যাবাউট দিস ব্যাগ। তাহলে ওয়ার্ডটা পরিবর্তন করে তোমরা অনেক সেন্টেন্স কিন্তু নিজেরাই বানাতে পারবে। আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি, সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারবে। এরপর ধরো আমরা বলি না যে আমার সাথে একটু বাজারে চলো, অ্যাকম্পানি মি টু দ্য মার্কেট। অ্যাকম্পানি শব্দের অর্থ সঙ্গ দেওয়া, যে আমার সাথে বাজার অব্দি একটু চলো, অ্যাকম্পানি মি টু দ্য মার্কেট। এবার ধরো আমার সাথে একটু রেলওয়ে স্টেশন অব্দি চলো, অ্যাকম্পানি মি টু দ্য রেলওয়ে স্টেশন, অ্যাকম্পানি মি টু দ্য বাস স্ট্যান্ড, অ্যাকম্পানি মি টু দ্য কলেজ। তাহলে দেখতে পাচ্ছ জায়গাগুলো পরিবর্তন করে করে তোমরা নতুন অনেক সেন্টেন্স কিন্তু নিজেরাই বানাতে পারবে। এরপর আমরা খুব কমন একটা সেন্টেন্স বলি, ডোন্ট বি লেট। দেরি করো না, ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট মানে দেরি করো না। এরপর ধরো কেমন আছো, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কেমন আছো। আরেকটা বলতে পারো হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে, হাউ ইজ এভরিথিং। অথবা বলতে পারো হাউ ইজ ইট গোয়িং। তাহলে কেমন আছো, কেমন চলছে, এটা আমরা লোকজনকে দেখা হলে যেটা বলি 3 ভাবে বলতে পারো। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, 2 নম্বর হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে, আর 3 নম্বর হচ্ছে হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং। এরপর হচ্ছে ধরো তুমি ক্ষমা চাইছো, নিজে যদি ক্ষমা চাও কি বলবে, পার্ডন মি, পার্ডন মি। কাউকে ক্ষমা করতে বললে ফরগিভ হিম, তাকে ক্ষমা করে দাও, ফরগিভ হিম, তাকে ক্ষমা করে দাও। আর আমাকে ক্ষমা করুন, ফরগিভ মি অথবা পার্ডন মি, পার্ডন মি অথবা ফরগিভ মি। ক্লিয়ার? এরপর নিজের ওপর বিশ্বাস রাখো। আমরা দেখবে এনকারেজ করার সময়, মোটিভেট করার সময় কি বলি, যে নিজের ওপর বিশ্বাস রাখো। তোমাদেরকেও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে তোমরা ইংরেজিটা কিন্তু শিখতে পারবে। সবাই যদি পারে তোমরা কেন পারবে না। শুধু চাই সেই মনের জোর, যে আমি নিজের থেকেও কিছু শিখবো। আমার থেকে তুমি স্ট্রাকচার দেখছো, সপ্তাহে আমার 3টে ভিডিও আসে, কিন্তু বাকি দিনগুলো তোমাদের নিজেদেরই আমার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তাহলে অলওয়েজ হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখো। অলওয়েজ হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, এইটা তুমি অন্য কাউকেও বলতে পারো যে নিজের ওপর বিশ্বাস রাখো। এরপরে ধরো আমরা কোনো ডাক্তারের কাছে যাই না, যে আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই। কোনো ডাক্তার হয়তো একটা রোগ ডিটেক্ট করেছেন, আমরা আরেকটা ডাক্তারের কাছে দেখাচ্ছি, কি বলবে, আই নিড আ সেকেন্ড ওপিনিয়ন। আই নিড আ সেকেন্ড ওপিনিয়ন মানে আমার একটা দ্বিতীয় মতামত চাই। এরপর ধরো আমরা বলি না যে আজকের মেনুতে কি আছে, লাঞ্চের ডিনারের মেনুতে কি আছে, হোয়াটস অন লাঞ্চ টুডে, হোয়াটস অন ডিনার টুডে, হোয়াটস অন ব্রেকফাস্ট টুডে। আজকে লাঞ্চে কি আছে, আজকে ব্রেকফাস্টে কি আছে, আজকে ডিনারে কি আছে, হোয়াটস অন লাঞ্চ টুডে, হোয়াটস অন ডিনার টুডে, হোয়াটস অন ব্রেকফাস্ট টুডে। এরপর ধরো যে 1 মিনিট ধরুন, আমরা ফোনে কথা বলতে বলতে ধরো কিছু একটা ঘটছে পাশে, আমি 1 মিনিট ধরুন, হোল্ড অন ফর আ মিনিট। ঠিক আছে, হোল্ড অন ফর আ সেকেন্ড অর হোল্ড অন ফর আ মিনিট। এরপর ধরো তুমি কাউকে বলছো যে রাস্তা পার করার সময় সাবধানে, বা সাবধানে রাস্তা পারাপার করো। বি কেয়ারফুল while ক্রসিং দ্য রোড, বি কেয়ারফুল while ক্রসিং দ্য রোড। অথবা এটা বলতে পারো যে হাঁটা চলা করুন সাবধানে, বি কেয়ারফুল while ওয়াকিং, বি কেয়ারফুল while ওয়াকিং। ঠিক আছে, আইদার ওয়াকিং অথবা ক্রসিং দ্য রোড, যেরকম তোমার প্রয়োজন সেরকম ভাবে কিন্তু তুমি ব্যাপারটা পাল্টে নিয়ে নতুন সেন্টেন্স বানাতে পারো। এরপর ধরো তোমার পরীক্ষা কবে, when is your exam, when is your exam। ঠিক আছে, তোমার ট্রেন কবে, when is your train। তোমার ট্রেন কখন, তোমার পরীক্ষা কখন,
তোমার যাওয়া কখন, এরকম বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়েন শব্দটা ইউজ করব। কিছু মনে করো না, আমরা কথায় কথা বলি না, দয়া করে কিছু মনে করো না, প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড। এছাড়া আরেকটা ভাবে বলতে পারো যে প্লিজ ডোন্ট টেক ইট টু দ্য হার্ট, প্লিজ ডোন্ট টেক ইট টু দ্য হার্ট, মানে এটা মনে নিও না, কথাটা গায়ে মেখো না। আমরা খুব বাংলায় বলি কথাটা গায়ে মেখো না, প্লিজ ডোন্ট টেক ইট টু দ্য হার্ট, প্লিজ ডোন্ট টেক ইট টু দ্য হার্ট। তুমি কি আমার একটু উপকার করতে পারবে? ক্যান ইউ ডু মি আ ফেভার, ক্যান ইউ ডু মি আ ফেভার, আমরা বলি না আমার একটা ছোট উপকার করবে, ক্যান ইউ ডু মি আ ফেভার, ক্যান ইউ ডু মি আ ফেভার। এরপর ধরো তুমি জানতে চাইছো যে রেলওয়ে স্টেশনটা এখান থেকে কত দূরে, হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের জায়গায় যদি বাজার হয়, যে বাজারটা কত দূরে, হাউ ফার ইজ দ্য মার্কেট। কলেজ কত দূরে, হাউ ফার ইজ দ্য কলেজ। স্কুল কত দূরে, হাউ ফার ইজ দ্য স্কুল। ডক্টরস চেম্বার কত দূরে, হাউ ফার ইজ দ্য ডক্টরস চেম্বার। তাহলে জায়গার নামটা পরিবর্তন করতে করতে কিন্তু তুমি দূরত্ব বাকিগুলোরও এভাবেই জানতে পারো। এরপর ধরো তুমি ইংরেজি ভাষা শিখতে চাইছো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি ফ্রেঞ্চ ভাষা শিখতে চাইছো, আই ওয়ান্ট টু লার্ন ফ্রেঞ্চ। তুমি সাঁতার শিখতে চাইছো, আই ওয়ান্ট টু লার্ন সুইমিং। নাচ শিখতে চাইছো, আই ওয়ান্ট টু লার্ন ডান্সিং। তুমি ধরো আরেকটা অন্য কিছু আঁকা শিখতে চাইছো, আই ওয়ান্ট টু লার্ন পেইন্টিং, আই ওয়ান্ট টু লার্ন সিঙ্গিং। তাহলে কি শিখতে চাইছো সেইটা বদলে কিন্তু তোমরা এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স নিজেরা বানাতে পারো। এরপর ধরো তুমি কি আমাকে একটু হেল্প করবে, ক্যান ইউ হেল্প মি আউট, ক্যান ইউ হেল্প মি আউট। তুমি কি আমাকে একটু সাহায্য করবে, ক্যান ইউ হেল্প মি আউট। এরপর ধরো তোমরা কি তৈরি, আর ইউ অল রেডি, আর ইউ অল রেডি, তোমরা কি সবাই তৈরি। ধরো আমি যদি বলি যে ইংরেজি শেখার জন্য তোমরা কি সবাই তৈরি, আর ইউ অল রেডি টু লার্ন ইংলিশ উইথ মি, আমার সাথে ইংরেজি শেখার জন্য তোমরা কি সবাই তৈরি, আর ইউ অল রেডি টু লার্ন ইংলিশ উইথ মি। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাও যদি রেডি হয়ে থাকো, কমেন্ট করো রেডি। এরপর ধরো নিজে করো, কোনো একটা কাজ আমরা বলি না নিজে করো, ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ, নিজে করো, ডু ইট ইয়োরসেলফ। নিজে চেষ্টা করো, ট্রাই ইট আউট ফর ইয়োরসেলফ, নিজে চেষ্টা করো, ট্রাই ইট আউট ফর ইয়োরসেলফ। ঠিক আছে, তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত, আর ইউ শিওর অফ দিস। এবার ধরো আমি বলতে চাইছি যে তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। তুমি কি ফ্রি আছো, ফাঁকা আছো এখন, আর ইউ ফ্রি, আর ইউ টায়ার্ড, আর ইউ ফ্রি, আর ইউ শিওর। দেখেছো ওয়ার্ড বদলে বদলে একটাই স্ট্রাকচার থেকে কত সেন্টেন্স তোমরা নিজেরা বানাতে পারবে। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা সবাই জানো, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা জানলে ওয়ার্ডগুলো সেই স্ট্রাকচারে বসিয়ে কিন্তু অনেক নতুন বাক্য নিজেরাই বলে দিতে পারবে। এইভাবে কিন্তু তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, স্ট্রাকচার বলে দিচ্ছি, তোমরা কমেন্টে লিখে আমাকে এরকম নতুন নতুন সেন্টেন্স জানাবে। আমি প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্সোনালি রিপ্লাই দিই তাদের মেসেজে, চেষ্টা করে দেখো। এরপর ধরো দুশ্চিন্তা করো না, স্টপ ওয়ারিং, স্টপ ওয়ারিং, ওয়ারিং শব্দের অর্থ দুশ্চিন্তা, স্টপ ওয়ারিং। এরপর আশা ছেড়ো না, নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ। আরেকটা ভাবে এটা বলতে পারো যে আশাবাদী হও, বি হোপফুল, বি হোপফুল। নেভার লুজ হোপ, আশা ছেড়ো না, আর আশাবাদী হও, বি হোপফুল। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স তোমাদের শেখালাম, স্ট্রাকচার শেখালাম। তোমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করা এবং যে স্ট্রাকচার আমি বললাম সেই স্ট্রাকচারে নতুন সেন্টেন্স আমাকে কমেন্টে লিখে জানানো। কেমন লাগছে অবশ্যই যে সেটাও জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এরকম আরো ইংরেজি শেখার জন্য।